নমস্কার। বৃহৎ শিবপুরাণ উত্তরখণ্ড পঞ্চত্রিংশ অধ্যায় শিবরাত্রি প্রসঙ্গে কৃষ্ণ শর্মা নামক পিচাসের উপাখ্যান। প্রথম ভাগ। বামদেব উবাচ শৃণুতুণ্ডে প্রবক্ষ্যামি শিবরাত্রা মহাফলং কৃষ্ণ শর্ম পিচাসন্ত যথা মুক্তং পুরাভবৎ। বামদেব পুনঃ কহে তুণ্ডী ঋষিবরে শুনো শুনো তুণ্ডী তোমা কহি সমাদরে। শিবরাত্রি ফল শুনো করিব কীর্তন মনোহর উপাখ্যান করহ শ্রবণ। কৃষ্ণ শর্মা নামে বিপ্র ছিল একজন পিচাস সেজন হয় বিদিত ভুবন। যে প্রকারে সেই বিপ্র মুক্তি লাভ করে বর্ণন করিব তাহা তোমার গোচরে। শুনিলে পবিত্র হবে তোমার হৃদয় অতি পূর্ণ পদ কথা ওহে মহোদয়। কৃষ্ণ শর্মা নামে দ্বিজ ছিল একজন বেদজ্ঞ ক্ষত্রিয় শান্ত ধর্মপরায়ণ। সতত করিত সেই বিষ্ণুর পূজন দেবতা অতিথি পূজা করে সর্বক্ষণ। দিবানিশি যজ্ঞ আদি করে অনুষ্ঠান ধর্মপথে সদা দ্বিজ করে অবস্থান। একদিন স্নান হেতু সরোবর তীরে দ্বিজবর মনসুখে যান ধীরে ধীরে। সোপান গঠিত ঘাট অতি মনোহর উপনীত হন আসি তথা দ্বিজবর। বিমল সলিল শোভে সেই সরোবরে তথা উপনীত দ্বিজ হরিষ অন্তরে। তথা গিয়া ঋষিবর করেন দর্শন ইষ্টকের খণ্ড এক ভূতলে পতন। তাহা দিয়া করে দ্বিজ চরণ ঘর্ষণ স্নান করি পিতৃগণে করেন তর্পণ। যথাবিধি দেবপূজা করি তারপরে শিষ্যগণ সহ আসে আপনার ঘরে। অন্ন আদি সররস করেন ভোজন মহাপ্রীতি হৃদে তাহে হয় উৎপাদন। মলমূত্র ত্যাগ করে করিবার তরে গৃহের বাহিরে বিপ্র চলেন সত্তরে। মলমূত্র বিসর্জন করি দ্বিজবর দেখিলেন তথা এক মৃত্তিকা গহ্বর। শৌচার্থ মৃত্তিকা লবে বাসনা অন্তরে হস্ত প্রবেশিত করে গ্রহব্বর ভিতরে। দৈবের লিখন তুণ্ডে করদর্শন গর্ত মধ্যে ছিল এক ভুজঙ্গ বিষণ। যেমন ব্রাহ্মণ হস্ত দিলেন গহ্বরে অমনি ভুজঙ্গবর দংশে দ্বিজবরে। পীড়িত হইয়া বিপ্র অতীব সত্তর মূর্ছিত হইয়া পড়ে ভূমির উপর। মরিনু মরিনু বলে করে চিৎকার নিকটে নাহি কেহ করে হাহাকার। দেখিতে দেখিতে বিপ্র হয় অচেতন অবিলম্বে বিপ্রবর তেজিল জীবন। এদিকেতে লোক মুখে করিয়া শ্রবণ উপনীত হয় আসি যত শিষ্যগণ। গতাসুর গুরুরে হেরি যত শিষ্যগণ হাহাকার করি সবে করয়ে রোদন। আনিয়া চন্দন কাষ্ঠ সবে সমাদরে ঘৃতযোগে মৃতদেহ ভস্মীভূত করে। তর্পণ করিয়া পরে যত শিষ্যগণ গৃহ অভিমুখে সবে করিল গমন। এদিকেতে যমদূত অতি ভীমাকায় বিপ্রবরে বান্ধি লয়ে যমপাশে যায়। চর্মরজ্জু দিয়া বিপ্রে করিয়া বন্ধন যমালয়ে লয়ে যায় যমদূতগণ। কৃষ্ণবর্ণ যমরা সুতীক্ষ দর্শন বৃহৎ নখররাজবাজি অতীব ভীষণ। রক্তবর্ণ নেত্র কিবা অতি ভয়ঙ্কর দেখিলে শিহরে অঙ্গ শিহরে অন্তর। কৃষ্ণ শর্মা বিপ্রবরে করি দর্শন ব্যঙ্গ করি যমরাজ কহেন তখন। শুনো শুনো কৃষ্ণ শর্মা ওহে মহামতি পুণ্য কর্ম করিয়াছ নাহি তার ইতি। কিন্তু এক পাপ তুমি করেছ সাধন তাহাতে যতেক পুণ্য হয়েছে নিধন। স্নানকালে গিয়া তুমি সরসী তীরেতে চরণ ঘর্ষণ করেছিলে ইষ্টকেতে। শিবের ইষ্টক সেই জানিবে ব্রাহ্মণ শিবস্ব হয়েছে তব তাহাতে হরণ।
শিবস্ব হরণ করে যেই দুরাত্মন রৌরব নরকে পড়ে সেই মূর্জন। যাবৎ বসুধা নাহি রসাতলে যায়, তাবৎ দুর্জন বাস করিবে তথায়। পরে কৃমিরূপে জন্ম করিয়া ধারণ, ৬০,০০০ বর্ষ করিবে যাপন। এতএব শুনো শুনো ওহে বিপ্রবর, পিচাস হইয়া তুমি থাকো অতপর। যাইয়া পূর্বের সেই সরসির পারে, অযুত বরস থাকো পিচাস আকারে। তাহার তীরেতে আছে বটতরুবর, তথা গিয়া বাস কর বৃক্ষের উপর। দৈব বশে যদি তব কোন শিষ্যজন, সেই স্থানে তব পাশে করে আগমন। শিবরাত্রি ফল যদি সেই করে দান, মুক্তি লাভ হবে তবে সুনমতিমান। এতেক বচন শুনি বিপ্রের নন্দন, বিনয় বচনে কহে যমের সদন। নিবেদন করি প্রভু তোমার গোচরে, সন্দেহ হইল এক আমার অন্তরে। ইষ্টকে চরণ আমি করেছি ঘর্ষণ, সত্য বটে এই কথা সমন রাজন। শিবস্ব ইষ্টক কিন্তু হলো কি প্রকারে, সেই কথা বল প্রভু এখন আমারে। যেহেতু মহৎ পাপ জন্মিল আমার, পৈশাচিকী গতি হলো ভুবন মাঝার। তোমার মুখেতে শুনি ইহার কারণ, দিব্যজ্ঞান হবে মম ওহে ভগবান। তোমার নিকটে শুনি সকল কারণ, পিচাস রূপেতে প্রভু যাইব এখন। এতেক বচন শুনি সমন রাজন, কহিলেন শুন বিপ্র অপূর্ব ঘটন। কাশ্মীর দেহেতে ছিল এক বিপ্রবর, শিবভক্তি পরায়ণ ধার্মিক প্রবর। মাঘ মাসে আসি সেই প্রয়াগ ধামেতে, নিবসতি করে গঙ্গা যমুনা ধারেতে। সেথায় বিহিতে স্নান করি সযতনে, তর্পণ করিল ক্রমে দেব পিতৃগণে। ভগমালী আশ্রমেতে করিল গমন, ঋষির চরণ বিপ্র করিতে দর্শন। ভগমালী নামে ঋষি অতি মহামতি, শিবের উপরে সদা তাহার ভকতি। বিপ্রের দেখিয়া সেই ঋষির প্রবর, আসন করিয়া দিয়া করেন আদর। নানাবিধ ফলমূল করিল প্রদান, ভক্ষ ভোজ্য দিয়া কত রাখিল সম্মান। এই সব দ্রব্য বিপ্রে করিয়া তর অর্পণ, ভগমালী সবিনয়ে কহেন তখন। ভক্ষণ করহ বিপ্র করি গো মিনতি, শিবসম তুমি ঋষে হয়েছ অতিথি। এতেক বচন শুনি বিপ্রবর কয়, ভক্ষণ করিতে নাহি পারি মহোদয়। শিবলিঙ্গে পূজা করি করিয়া দর্শন, তারপর অন্ন আদি করিব ভোজন। এত শুনি ভগমালী কহে পুনরায়, শুনো শুনো বিপ্রবর কহি যে তোমায়। সর্বব্যাপী মহাদেব বিদিত সংসারে, সদাবাস করে শিব হৃদয় মাঝারে। এতএব হৃদি মাঝে করিয়া পূজন, হৃদি মাঝে সেই দেবে করিয়া দর্শন। ভোজন করহ ইহা ওহে বিপ্রবর, ভোজনে বিলম্ব তুমি আর নাহি কর। এতেক বচন শুনি বিপ্রবর কয়, না পারিব তাহা কিন্তু ওহে মহোদয়। বরঞ্চ তেজিব আমি এছাড় জীবন, বরঞ্চ হইবে মম মস্তক ছেদন। তবু নাহি পূজা করি দেব ত্রিলোচনে, সক্ষম না হইব প্রভু কদাচ ভোজনে। শিবেরে পূজিয়া নাহি যেই মুরজন, জলপান করে সুখে ওহে মহাত্মন। চণ্ডাল স্বরূপ সেই জানিবে সংসারে, সর্বধর্মহীন সেই শাস্ত্রের বিচারে। অতি পুণ্যতম হয় শিবের দর্শন, দর্শন হইতে শ্রেষ্ঠ জানিবে স্পর্শন। পূজন জানিবে শ্রেষ্ঠ স্পর্শন হইতে, তাহে শুদ্ধ হয় দেহ জানিবে চিতে। মহাদেবের পূজা নাহি করে যেই জন, মোহবশে অন্ন আদি করয়ে ভোজন। পিচাস আকারে সেই কোটি বর্ষ রহে, তাহার যাতনা দেখি হৃদি যায় দহে। এতএব মহেশের না করি পূজন, কভু না খাইব আমি ওহে তপধন। এতেক বচন শুনি ভগমালী কয়, ধন্য ধন্য তুমি দ্বিজ অতি মহোদয়। পরম ভকতি তব শিবের উপরে, এখন জিজ্ঞাসি কিছু তোমার গোচরে। শিবের মাহাত্ম্য তুমি করহ বর্ণন, ভক্তি ভরে আমি তাহা করিব শ্রবণ।
শিবের দর্শনে বল কিবা ফল হয়, পূজনে বা কিবা ফল ওহে মহোদয়। স্পর্শনেতে কিবা ফল করহ বর্ণন, অভিষেকে কিবা ফল ওহে মহাত্মন। এতেক বচন শুনি বিপ্রবর কয়, শুনো শুনো বলিতেছি ওহে মহোদয়। ভক্তি ভরে শিবলিঙ্গ করিলে দর্শন, সহস্রশ্বমেধ ফল পায় সেই জন। মধ্যাহ্ন কালেতে যে শিবলিঙ্গ করে, আজন্ম দুরিত তার অবশ্যই হরে। শিবলোকে যায় সেই শাস্ত্রের বচন, শাস্ত্রের বচন মিথ্যা নহে কদাচন। সন্ধ্যাকালে শিবলিঙ্গ হেরে যেই জন, সেজন যে ফল পায় শুনো মহাত্মন। ইহলোকে মহাসুখ সেই জন পায়, অন্তকালে শিবলোকে বিমানেতে যায়। নন্দীশ্বর তুল্য হয় সেই মহাত্মন, শিবলোকে মনসুখে করয়ে গমন। সায়ংকাল সর্বশ্রেষ্ঠ জানিবে অন্তরে, মহাফল হয় তাহে হেরিলে শঙ্করে। সন্ধ্যাকালে শিবলিঙ্গ যে করে দর্শন, শিবতুল্য হয় সেই শাস্ত্রের বচন। প্রদোষে হেরিলে চক্ষে শঙ্কর ঈশ্বরে, ব্রহ্মহত্যা পাপ আদি বিনাশে সত্তরে। পাতক তাহার যত হয় বিনাশন, শিবদেহে লীন হয় সেই সাধুজন। প্রতিদিন শিবলিঙ্গ যে করে দর্শন, শিবপ্রিয় হয় সেই যেন মহাত্মন। শিবের যেমত হয় গুহ গজানন, সেই রূপ প্রিয় হয় সেই সাধুজন। শিবলিঙ্গে পূজা নাহি করে ভক্তি ভরে, যেই জন অন্ন নাহি উপভোগ করে। শিবতুল্য হয় সেই নাহিক সংশয়, শাস্ত্রের বচন মিথ্যা কবু নাহি হয়। ক্রোশান্তর ভূমি সেই শিবলিঙ্গ হেরে, অশ্বমেধ ফল সেই উপার্জন করে। চরণ খালন নাহি করে যেই জন, শিবলিঙ্গে ব্যস্তভাবে করে দর্শন। জন্ম জন্ম জন্মে সেই দারিদ্রের ঘরে, শিবের আদেশ ইহা শুনো সমাদরে। প্রদক্ষিণ করিবার কালে যেই জন, ভ্রম বশে করে সোমসূত্র উল্লঙ্ঘন। দর্শনের ফল তার কবু নাহি হয়, শিবের দর্শন তার বিফল নিশ্চয়। শিববৃষ দোহা মধ্যে করিলে গমন, ব্রহ্মহত্য পাপে লিপ্ত হয় সেই জন। যত কিছু পুণ্য কর্ম করে সেই জন, সমস্ত বিফল তার হয় অকারণ। এতএব পুণ্যবাঞ্ছা করে যেই জন, বৃষ ঈশ মধ্যে নাহি করিবে গমন। চতুর্দশী দিনে যেই হয়ে ভক্তিপর, লিঙ্গ দর্শন করে ওহে মুনিবর। পাপশূন্য হয় সেই সাধু মহামতি, কৈলাস নগরে গিয়া করয় বসতি। বিশেষত কৃষ্ণপক্ষ চতুর্দশী দিনে, যেজন শিবের হেরে ভক্তিযুত মনে। শিবলোকে যায় সেই নাহিক সংশয়, শাস্ত্রের বচন মিথ্যা কবু নাহি হয়। সোমবারে হেরে যেই অতি ভক্তি ভরে, কিবা নর কিবা নারী ভক্তি সহকারে। তাহাদের যেই ফল করিব বর্ণন, মন দিয়া শুনো তাহা ওহে তপধন। পুত্রকামী পুত্র পায় শিবের কৃপায়, ধনকামী পায় ধন কহিনু তোমায়। আরোগ্য বাসনা হৃদে করে যেই জন, সর্বরোগ শূন্য হয় সেই মহাত্মন। নৃপতি বিজয়ী হয় শিবের কৃপায়, বেদবেত্তা হয় বিপ্র জানিবে হিয়ায়। বৈশ্যগণ ধন পায় ওহে তপধন, পরাগতি দেন তারে দেব ত্রিনয়ন। যে কোনো কামনা করি অন্তর মাঝারে, শিবলিঙ্গ দর্শন করে সোমবারে। তত্তৎ কামনা পূর্ণ অবশ্যই হয়, তাহার উপরে তুষ্ট শিব দয়াময়। যেই জল থাকে শিবলিঙ্গের সদনে, শিবগঙ্গা বলি তাহা বিদিত ভুবনে। সেই জলে স্নান আদি করিলে সাধন, শিবলোকে যায় সেই শিবের সদন। শিবলিঙ্গে প্রদক্ষিণ করে যেই জন, নিকটস্থ তার পক্ষে কৈলাস ভবন। মহাদেবালয়ে সেই যেই গিয়া ভক্তি করে, দণ্ডবত নথি করে একান্ত অন্তরে। যত রেণু থাকে সেই মন্দির ভিতর, তত বর্ষ কৈলাসেতে রহেন সেই নর। শীতল সলিল যেই করিয়া গ্রহণ, শিবলিঙ্গে যথাবিধি করায় স্থাপন। শীতল বিমানে চড়ি সেই মহামতি, স্বর্গলোকে গিয়া তথা করয়ে বসতি।
ক্ষীর দ্বারা শিবলিঙ্গে করাইলে স্নান, বিষ্ণুলোকে অন্তকালে সে করে পয়ান। দধি দ্বারা শিবে যেই করায় স্বপন, সোমলোকে যায় সেই ওহে মহাত্মন। নিরাময় হয়ে তথা করে বসতি, যতদিন বিদ্যমান থাকে বসুমতী। প্রথম ভাগ সমাপ্ত। ধন্যবাদ।